আজকে এই ভিডিওতে ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট কোন সময়ে হতে পারে আমরা সেই নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের এই অ্যাসাইনমেন্ট এবং তারপরে আপনাদের টার্ম এন্ড এক্সাম এটা ঠিক এক্স্যাক্টলি কোন সময়ে হবে সেটা আমাদের পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। অন্তত আমার পক্ষে তো একবারে ফিক্সড ডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া সেটা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি বড়জোর আমার অভিমত, আমার যে চিন্তা ভাবনা সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, একটা সময় আপনাদের জানাতে পারি যে এই সময় হতে পারে। আপনাকে কিন্তু ধরে নিতেই হবে যে আপনার অ্যাসাইনমেন্ট কিন্তু একেবারে আসন্ন, আপনার দোরগোড়ায় কিন্তু অ্যাসাইনমেন্ট দাঁড়িয়ে আছে। খুব শীঘ্রই আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে, যেটা আপনাদের ফেব্রুয়ারি থেকে অনেকেই বলেছিল যে ফেব্রুয়ারি মাস থেকে যে আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে, অ্যাসাইনমেন্ট এই দিয়ে দিল, অ্যাসাইনমেন্ট ওই দিয়ে দিল। আমি তখন বলেছিলাম যে না, এত তাড়াতাড়ি আপনাদের অ্যাসাইনমেন্ট দেবে না, আপনাদের অ্যাসাইনমেন্ট একটু দেরি আছে। তো এই রকম মুহূর্তে আমি কিন্তু আপনাদের বলতে পারি যে আপনাদের অ্যাসাইনমেন্ট একেবারে দোরগোড়ায়, আপনাদের অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। খুব তাড়াতাড়ি আজকে বলছি যে কালকে দিয়ে দেবে তেমন না, আপনাদের অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি বলতে 20 দিন 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবে। দেখুন, অ্যাসাইনমেন্টটা কোন সময় হতে পারে এবং তারপরে টার্ম এন্ড এক্সাম কোন সময় হতে পারে তার আগে একটু জানিয়ে রাখি যে আপনাদের ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা কিন্তু আজকে লাস্ট ডেট ছিল দুপুর 1টা পর্যন্ত। তা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। আপনারা এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করে নিতে পারেননি, আপনারা ট্রাই করতে থাকুন, চেষ্টা করতে থাকুন। ফর্ম ফিল আপ নিশ্চয়ই আপনার সাকসেস হবে, আপনার সমস্ত কিছু ঠিকঠাক হবে। আপনি শুধু একটু ধৈর্য সহকারে চেষ্টা করতে থাকুন। একবার না হলে আপনি 2বার চেষ্টা করুন, 2বার না হলে আপনি 3বার চেষ্টা করুন। একটু চেষ্টা করুন, একটু কষ্ট করুন। আপনাদের অনুরোধ করব যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়েছেন। আপনারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেননি, আপনারা একটু ট্রাই করতে থাকুন। অবশ্যই আপনার ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়ে যাবে। এবারে দেখুন, আপনাদের অ্যাসাইনমেন্ট কোন সময় হতে পারে। দেখুন, আপনাদের ফর্ম ফিল আপ এখনও চলছে। এবার আপনারা জানেন যে বিডিপি ছাত্রছাত্রীদের রিনিউয়ালের 3rd সুযোগ দেওয়া হয়েছে, 3য় সুযোগ দেওয়া হয়েছে। তো সেই যে রিনিউয়াল সেটা শুরু হচ্ছে 27 তারিখ থেকে এবং চলবে 4 তারিখ পর্যন্ত। তাহলে কোনো ছাত্র বা ছাত্রী 3 তারিখ বা 4 তারিখ রিনিউয়াল করতে পারবে এবং রিনিউয়াল করার পরেও কিন্তু সেই ছাত্র বা ছাত্রী ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। তাহলে সেক্ষেত্রে তো বলা যেতেই পারে যে আপনাদের ফর্ম ফিল আপ করার যে ডেট সেটা কন্টিনিউ থাকবে, নয়তো যেভাবে আপনাদের যে ডেট, যে লাস্ট ডেট 26 তারিখ, তারপরে হয়তো 3-4 দিন পরে আবার একটা কিছুদিনের জন্য ডেট দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে। তো 2 রকমের মধ্যে যে কোনো একটা হতে পারে। হয় আপনাদের এই যে ফর্ম ফিল আপ করার যে প্রক্রিয়া এটা কন্টিনিউ চলতে থাকলো, একটা লাস্ট ডেট হয়তো আপনাদের জানিয়ে দেওয়া হবে যে অমুক তারিখ শেষ ডেট, কিংবা হয়তো আপনাদের যে জানানো হয়েছিল যে 26 তারিখ আপনাদের ফর্ম ফিল আপের শেষ ডেট, সেটা নির্দিষ্টভাবে সেই 26 তারিখই থাকলো। তারপর হয়তো 2-3 দিন পরে আবার একটা নোটিশ দিয়ে দেওয়া হলো যে যারা রিনিউয়াল করে তখন করতে পারেননি, এই রিনিউয়ালকে কাজে সুযোগকে কাজে লাগিয়ে যারা রিনিউয়াল কমপ্লিট করলে এবং যাদের ফর্ম ফিল আপে গণ্ডগোল হচ্ছিল বা এখনও যারা ফর্ম ফিল আপ করতে পারেনি, ওনারা এই ডেট থেকে এই ডেট পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। মোটামুটি আপনাদের ফর্ম ফিল আপের যে 2য় সুযোগ ইউনিভার্সিটি থেকে দেওয়া হচ্ছে, এটা তো মনে হচ্ছে যে আপনাদের ফর্ম ফিল আপ করতে ইউনিভার্সিটি থেকে 2য় সুযোগ দেওয়া হবে। তাহলে ফর্ম ফিল আপ তারও কিছুদিন চলবে। আপনাদের 4 তারিখ রিনিউয়াল চলছে এবং 4 তারিখের পরে আপনাদের ফর্ম ফিল আপ আরও 3-4 দিনের জন্য ফর্ম ফিল আপ নিশ্চয়ই দেবে, বা 2-3 জন্য ফর্ম ফিল আপ দেবে, 2-3 দিনের জন্য ফর্ম ফিল আপ দেবে। সেক্ষেত্রে তাহলে আপনাদের যে ডেট সেটা হয়ে যাচ্ছে 7 তারিখের কাছাকাছি। এবার 7 তারিখের পরে কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্টের আগে যেটা দেয় সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের একটা গাইডলাইন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় যে আপনাদের অ্যাসাইনমেন্ট কোন দিন শুরু হচ্ছে, আপনাদের অ্যাসাইনমেন্ট কোন দিন পর্যন্ত হচ্ছে, এবং আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে কোন কোন নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে, এবং সেই নিয়ম যদি আপনি ভঙ্গ করেন, সেই নিয়ম যদি আপনি না মানেন, সেক্ষেত্রে আপনাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে, আপনার জন্য কোন শাস্তি বরাদ্দ রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু ওই গাইডলাইনে আপনাদের জানিয়ে দেওয়া হবে। যে অ্যাসাইনমেন্ট রিলেটেড সমস্ত কিছু ইনস্ট্রাকশানগুলো কিন্তু ওই গাইডলাইন আকারে, নোটিশ আকারে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং ওই গাইডলাইন প্রকাশ হলে অবশ্যই এই চ্যানেল থেকে সহজ সরলভাবে বিস্তারিত আমি আপনাদের জানিয়ে দেব। তার জন্য চ্যানেলে যুক্ত থাকার জন্য অনুরোধ থাকলো। এবারে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টের গাইডলাইন প্রকাশ হবে, তারপরে কিন্তু ওই গাইডলাইনের একটি
পয়েন্টে আপনাদের জানানো হবে যে অ্যাসাইনমেন্ট সাবমিটের আগে আপনাদের একটি কাগজ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে পরীক্ষার আগে যেমন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, সেই রকমও কিন্তু অ্যাসাইনমেন্ট যেহেতু একটা পরীক্ষারই মতো, একটা পরীক্ষাই ধরে নেওয়া যেতে পারে, সেই কারণে তাহলে অ্যাসাইনমেন্টেরও অ্যাডমিট কার্ড নিশ্চয়ই হবে। কিন্তু এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের অ্যাডমিট কার্ড হয় না, এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের জন্য, অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার একটি সুযোগ ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়, যেখানে আপনার নাম, আপনার কোন কোন সাবজেক্টগুলো রয়েছে, এই বছর কোন কোন অ্যাসাইনমেন্ট পেপারগুলো আপনি সাবমিট করবেন, সমস্ত কিছু কিন্তু সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আপনারা পাবেন। তাহলে সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের একটা নোটিশ দেওয়া হবে, তারপরে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের তো গাইডলাইনেই জানিয়ে দেওয়া হবে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা কোন দিন থেকে কোন দিন পর্যন্ত হবে। এবার এই রকম যে সমস্ত কাজগুলো রয়েছে, এখানে আরও একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে আপনাদের রিনিউয়াল। দেখুন, এই রিনিউয়াল যদি আপনাদের অ্যাসাইনমেন্টের আগে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাসাইনমেন্টটা আরও একটু পিছিয়ে যাচ্ছে, 5-6 দিন 7 দিন কিন্তু অ্যাসাইনমেন্টে পিছিয়ে যাবে। কিন্তু যেহেতু এই বছর ইউজিরা ফর্ম ফিল আপ করলো 1040 টাকা দিয়ে, আবার যদি সঙ্গে সঙ্গে রিনিউয়ালটা দিয়ে দেয়, একটা দৃষ্টিকটু মনে হবে, একটা অন্যরকম মনে হতে পারে। সেই জায়গা থেকে হয়তো রিনিউয়ালের যে নোটিশ সেটা অ্যাসাইনমেন্টের পরে দেবে, অ্যাসাইনমেন্টটা আগে দিয়ে দেবে, তারপরে কিন্তু আপনাদের জন্য রিনিউয়াল করার একটি নোটিশ দেওয়া হবে, আপনাদের রিনিউয়াল করতে হবে এবং আপনাদের সেকেন্ড কোর্স ফি দিয়ে দিতে হবে। তো এই রকম জায়গা থেকে হিসেব অনুযায়ী কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা পাবলিশ হতে পারে আপনাদের মে মাসের শেষের দিকে বা খুব বড় জোর হলে জুন মাসের শুরুতে। অ্যাসাইনমেন্ট কিন্তু এই সময়ে আপনাদের পাবলিশড হয়ে যাবে। আপনাদের মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে আপনাদের অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়ে যাবে। আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, সাবমিট করতে হবে। এবং এই অ্যাসাইনমেন্ট কিন্তু এবার একটু কঠিন হতে চলেছে, যেটা কিন্তু আমি বারবার আগের ভিডিওতে বলেছি, যে কারণ এই অ্যাসাইনমেন্ট পরীক্ষায় আপনারা কিন্তু এক্সট্রা প্রশ্ন পাচ্ছেন না। যে 10টি এমসিকিউ বা যে 20টি এমসিকিউ আপনাকে দেওয়া হবে, সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন, ছেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার বাদ যাবে। তাহলে মে মাসের শেষের দিকে বা জুন মাসের ফার্স্ট উইক শুরুর দিকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট মেবি হয়তো দিয়ে দিতে পারে। দেখুন, এইরকম যে হবে আমি কিন্তু কোনো গ্যারেন্টি দিচ্ছি না। আমি শুরুতেই বলেছি যে আমি শুধুমাত্র আমার চিন্তাধারাটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যে জানার যে একটা ইচ্ছে, জানার যে আপনাদের যে একটা উৎকণ্ঠা কাজ করছে, যে একটা উৎসাহ কাজ করছে যে কবে হতে পারে, কোন সময় হতে পারে, আমি শুধুমাত্র সেইটা একটু আপনাদেরকে একটা চিন্তা মুক্ত করার চেষ্টা করছি। এইরকম যে হবে সেই রকম কোনো গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি না, হতে পারে আবার নাও হতে পারে। তো অ্যাসাইনমেন্ট কিন্তু মে মাসের শেষের দিক বা জুন মাসের শুরুতে আপনাদের অ্যাসাইনমেন্ট মেবি হয়তো দিয়ে দিতে পারে। তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিটের পরে আপনারা একই নিয়ম অনুযায়ী 7 দিন বা 10 দিন 12 দিন পরে আপনারা কিন্তু সেই অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট ডাউনলোড করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনি যে অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন, সেক্ষেত্রে আপনি কটা ঠিক করেছেন বা কটা আপনার ভুল হয়েছে, বা কোনো প্রশ্নের উত্তর হয়তো আপনি সিলেক্ট করে আপনি সেভ অ্যান্ড নেক্সট করেছেন, তা সত্ত্বেও হয়তো সার্ভার সমস্যার জন্য সেই যে প্রশ্নের উত্তর সেটা হয়তো ব্ল্যাঙ্ক থেকে গিয়েছে, যার জন্য আপনার নাম্বার বাদ গিয়েছে। ব্ল্যাঙ্ক থাকার জন্য নাম্বার বাদ গেল না, আপনি ভুল উত্তর সাবমিট করেছিলেন বলে নাম্বার বাদ গেল, এইগুলো কিন্তু বোঝার জন্য আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট যে অ্যান্সার শিট সেটা ডাউনলোড করার কিন্তু সুযোগ দেওয়া হয়। শুধু তাই নয়, আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে আপনার কোনো পরীক্ষা যদি অন্য কেউ দিয়ে দেয়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি দায়ী থাকবেন, তারপরেও কিন্তু আপনার চিন্তা বা কান্না করার বা ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনি কিন্তু এই যে অ্যান্সার শিট ডাউনলোড করবেন, সেখানে কিন্তু কোন মোবাইল নাম্বার থেকে আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি দেওয়া হয়েছে সেটা কিন্তু সেই মোবাইল নাম্বার শো করবে, এবং সেই মোবাইল নাম্বারের এগেনস্টে আপনি কিন্তু স্টেপ নিতে পারবেন। তাহলে অ্যাসাইনমেন্টটা মে মাসের শেষের দিক বা জুনের ফার্স্ট উইকের দিকে আপনাদের অ্যাসাইনমেন্টটা মেবি হয়তো দিয়ে দেবে। তারপরে আপনারা সেই একই নিয়ম অনুযায়ী 7 দিন 10 দিন পরে আপনারা অ্যাসাইনমেন্ট যে অ্যান্সার শিট সেটা ডাউনলোড করতে পারবেন। তারপরে মোটামুটি একটা 10-12 দিন একটা প্রিপারেশান নিতে পারবেন টার্ম এন্ড পরীক্ষার জন্য। তারপরে কিন্তু আপনাদের যে টার্ম এন্ড পরীক্ষা সেটা জুন মাসের শেষের দিকে কিন্তু আপনাদের টার্ম এন্ড পরীক্ষা দিয়ে দেবে, বা একই রকমভাবে জুন মাসের শেষ বা নয়তো জুলাইয়ের শুরু, এই রকম সময়ে কিন্তু আপনাদের
টার্মেন্ট পরীক্ষাটা দিয়ে দেবে। তো যেটা বললাম সেটা আরও একবার একটি বাক্যে যদি বলে দিই তাহলে সেটা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা মে মাসের মানে 3rd উইক থেকে ধরুন বা শেষের দিকে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে, এবং অ্যাসাইনমেন্ট কিন্তু মানে পাবলিশ হওয়ার সময় হয়ে গিয়েছে। অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি বলতে যে আজকে বলছি মানে কালকে তেমন নয়, মানে এই ধরুন আপনার মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে কিন্তু অ্যাসাইনমেন্ট আপনারা পেয়ে যাবেন। তারপরে একই নিয়ম অনুযায়ী আপনারা 7-10 দিন পরে আপনারা অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার শিট সেটা ডাউনলোড করতে পারবেন, এবং তারপরে 10-12 দিন প্রিপারেশান আপনারা নিতে পারবেন। মানে প্রিপারেশান নেওয়ার পরে আপনারা টার্মেন্ট পরীক্ষা মানে অংশগ্রহণ করতে পারবেন, এবং টার্মেন্ট পরীক্ষাটা জুন মাসের শেষের দিক বা জুলাই মাসের শুরুর দিকে কিন্তু আপনাদের টার্মেন্ট পরীক্ষার যে নোটিশ মেবি সেটা হয়তো দিয়ে দেওয়া হবে। এইভাবে আপনার ফার্স্ট ইয়ার বা বিডিপি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীদের সেকেন্ড ইয়ারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফার্স্ট ইয়ার আপনারা সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, এবং বিডিপি সেকেন্ড ইয়ার ওনারা থার্ড ইয়ারে উঠবেন। এবং ইউজি ছাত্রছাত্রীরা যেহেতু নতুন, সেই কারণে আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই, ইউজি কোনো ছাত্রছাত্রী যদি একটি পেপারে আপনাদের ব্যাক আসে বা আপনি যদি পরীক্ষা দিতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কিছু ব্যাপার নেই। আপনি কিন্তু এই পেপার সেকেন্ড ইয়ারে যে সমস্ত আপনার পেপারগুলো থাকবে তার সাথে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনি কিন্তু ফার্স্ট ইয়ারে থাকবেন না, আপনি সেকেন্ড ইয়ারে উঠে যাবেন। সেকেন্ড ইয়ারে আপনাদের যে সমস্ত পেপারগুলো থাকবে সেই পেপারগুলোর সাথে কিন্তু এই পেপারটা অ্যাড হয়ে যাবে। আপনি আপনার বন্ধু বান্ধবীর সাথে আপনার সেকেন্ড ইয়ার কন্টিনিউ করতে পারবেন। তো এই রকম একটা আপনারা জানলেন, একটা ইমাজিন করে নিন যে আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু একবারে দৌড় গড়ায় অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি আপনাদের দিয়ে দেওয়া হবে, এবং তার জন্য আপনাদের কিন্তু এখন থেকেই মানসিকভাবে একটা প্রিপারেশান নিয়ে রাখতে হবে, পড়াশোনাটা একটু মন দিয়ে করতে হবে। এবং যেহেতু এক্সট্রা প্রশ্ন আপনারা পাচ্ছেন না, সেই কারণে একটু লাইন ধরে ধরে যতটুকু সময় আছে আপনাদের অনুরোধ করব একটু পড়াশোনাটা কন্টিনিউ করুন, একটু সময় দিন, কারণ অ্যাসাইনমেন্টে কিন্তু আপনারা এক্সট্রা প্রশ্ন পাচ্ছেন না। তো এই রকম একটা চিন্তাভাবনা তাহলে করে নিন। চিন্তাভাবনা করে নিয়ে আপনারা একটা মেন্টালি ফিজিক্যালি একটা প্রিপারেশান নিয়ে রাখুন যে আপনাদের অ্যাসাইনমেন্ট মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, এবং তারপরে কিন্তু এই জুন মাসের শেষের দিক বা জুলাই মাসের শুরুতে কিন্তু আপনাদের টার্মেন্ট পরীক্ষার যে নোটিশ সেটা দিয়ে দেওয়া হবে। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।